ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্দ্ব। আজকে পবিত্র ঈদ এবং খুশির ঈদে সকালে ঈদের নামাজ আদায়ের পর সন্ধ্যা থেকে কিন্তু যারা রয়েছে 8 থেকে 80 প্রত্যেকেই নিজের এলাকায় বিভিন্ন জায়গাতেই তারা কিন্তু মেলা বা বিভিন্ন জায়গায় যেখানে লাইটিং সেখানে কিন্তু ভিড় জমাচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি নিজ-ডানকুনি যে শান্তি সংঘ ক্লাব, তাদের উদ্যোগে যে লাইটিং দেখতে পাচ্ছেন, চন্দননগরের লাইটিং যেমনটা আমরা জানতে পারছি গোটা প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়েই এই লাইটিং করা হয়েছে। অর্থাৎ ডানকুনির যে মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে শুরু করে শান্তি সংঘ ক্লাব হয়ে জাতীয় সড়কের মুখোমুখি পর্যন্ত এই লাইটিং সেটা করা হয়েছে। শুধু শান্তি সংঘ ক্লাব বা নিজ-ডানকুনি এলাকা নয়, এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি সেম এরকম টাইপেরই কিন্তু আলোকসজ্জা দেখা যাচ্ছে ডানকুনির বিভিন্ন স্থানে। ডানকুনির আমরা যদি দেখি চাকুন্দি, হেদরপাড়া, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে লাইটিং করা হয়েছে, বিভিন্ন রকমের আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। বোটিং, যেহেতু হেদর পুকুর একটা বড় জায়গা, সেখানে পুকুরে আমরা দেখতে পাচ্ছি বোটিং চলছে এবং সেই বোট চাপতে 8 থেকে 80 তারা কিন্তু ভিড় জমাচ্ছে। এবং তার পাশাপাশি সরকারপাড়ার ছবি, সরকারপাড়াতেও যথেষ্ট লাইটিং করা হয়েছে। তার পাশাপাশি চাকুন্দি হাবড়া ব্রিজ সংলগ্ন এলাকা, সেখানেও লাইটিং। এবং চাকুন্দির পাশাপাশি কিন্তু আমরা আরেকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মৃগালা মালপাড়া থেকে শুরু করে মৃগালা হালদারপাড়া, সেই সমস্ত জায়গাতেও কিন্তু প্রচুর পরিমাণে আলোকসজ্জা, যা কিন্তু চন্দননগরের লাইটিংকেও হার মানাবে, সেই বিষয়টাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি আপনাদেরকে মোল্লাবেড়ের ছবি দেখাচ্ছি। মোল্লাবেড়ের যে মাঠ, সেই মাঠেও ঈদ উপলক্ষে মেলা বসেছে এবং সেখানেও যথেষ্ট আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। মেলার মধ্যে একদিকে যেমন মনোরঞ্জনের যাবতীয় রাইডসগুলো রয়েছে, পাশাপাশি রয়েছে বিভিন্ন ফাস্টফুড থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান। এবং চাকুন্দির যে ছবি সেখানেও আপনারা দেখছেন, সেখানেও নানান রাইডস রয়েছে, বাচ্চাদের দোলনা থেকে শুরু করে বিভিন্ন রকমের রাইডস মনোরঞ্জন করার জন্য খাবারের দোকান রয়েছে। অর্থাৎ এভাবেই বিভিন্ন জায়গাতেই আমরা আজকে দেখলাম যে ঈদ উপলক্ষে গোটা ডানকুনি সেখানে যেমন বিভিন্ন জায়গাতেই সেজে উঠেছে, আলোকসজ্জা করা হয়েছে, সেরকমই কিন্তু এই নিজ ডানকুনির যে শান্তি সংঘ ক্লাব, তারাও চন্দননগরের লাইটিং লাগিয়ে কিন্তু যথেষ্ট সাড়া ফেলেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পাশে যে পুকুর, সেই পুকুরে আমরা দেখতে পাচ্ছি সেখানে বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, অনেকে আসছেন বোটিং করছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সেলফি জোন করা হয়েছে, ঈদ মুবারক লেখা রয়েছে এবং সেলফি জোন, সেই সেলফি জোনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে রয়েছেন, প্রত্যেকে কিন্তু সেই ছবি তুলছেন। তো এখানে শান্তি সংঘ ক্লাবের অনেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এগুলো চন্দননগর থেকে আনা হয়েছে, প্রত্যেক বছর 3 বছর চন্দননগর থেকে আনা হচ্ছে। এটা রবিবার পর্যন্ত থাকবে, গতকাল থেকে চলছে। এবার আগামীকাল থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, যেমন লটারি প্রতিযোগিতা আছে, বসে আঁকা প্রতিযোগিতা আছে, তারপরে যেমন খুশি সাজো আছে, মিউজিক্যাল চেয়ার আছে। এখন রবিবার পর্যন্ত এরকম অনুষ্ঠান চলবে। হ্যাঁ, বোটিং প্রতি বছরই হয়, এবছরও টিকিটের মাধ্যমে চাপানো হচ্ছে। 10 টাকার টিকিট, অনলি 2 রাউন্ড 10 টাকা। কেউ আসলে আসতে পারে। হ্যাঁ, তার জন্যই করা হয়েছে এটা। দেখুন, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা করছি, ঠিক আছে। 2022, 23, 24 এটা ঠিক আছে। আমরা প্রতি বছর চেষ্টা করি আরো কিছু ভালো করার, তো আমরা যতটা পেরেছি করেছি, আশা করি এরপরে আরো ভালো করবো ইনশাল্লাহ। এগুলো সব চন্দননগরের। হ্যাঁ, আমাদের শুরু হচ্ছে এই যে সামনে দেখছেন যে কে মোটরস আছে, এখান থেকে মাদ্রাসা পর্যন্ত, এটা আমাদের ডানকুনি শান্তি সংঘ। হ্যাঁ, টোটালটাই। হ্যাঁ, এখানে অনুষ্ঠান বলতে বাচ্চাদের খেলাধুলা হবে, স্পোর্টস হবে, একটা লটারি হবে, আর লাস্ট দিন একটা প্রোগ্রাম হবে। হ্যাঁ, গজল ফজল হবে। হ্যাঁ, এটা 4 দিন একদম। আমার নাম রাজু আলী মল্লিক, ডানকুনি শান্তি সংঘ ক্লাবের সম্পাদক। বিভিন্ন জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঈদ উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে পাড়া মহল্লাকে। বিভিন্ন জায়গাতেই এই যে বিশাল যে লাইটিং, চন্দননগরের লাইটিং, সেই লাইটিংগুলো যেমন আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি কিন্তু শুধুমাত্র এই শান্তি সংঘ ক্লাব নয়, এর পাশাপাশি বিভিন্ন জায়গাতেই কিন্তু এরকম লাইটিং হচ্ছে। আর সেখানে বাচ্চাদেরকে নিয়ে, বড়দেরকে নিয়ে প্রত্যেকেই আসছেন পরিবারকে নিয়ে। আপনি কোন থেকে এসেছেন? আমার বাড়ি এখানে ডানকুনিতে। আমার এই বাড়ি ডানকুনিতে, এখানেই আমি স্থানীয়। লাইটিং কেমন লাগছে? লাইটিং খুব সুন্দর, মাশাআল্লাহ লাগছে। বাচ্চাদের নিয়ে বেরিয়েছি, বাচ্চারাও আনন্দ পাচ্ছে লাইটিং দেখে। ঈদেরও একটা খুব সুন্দর লাগছে সবাইকে, মানে দেখে
মানে 4-5 দিন এরকমই চলবে মানে 3-4 দিন এখন চলবে এরকমই। বুঝতে পারছেন, যারা এসছেন তারাও বলছে খুব মজা করছে, আনন্দ করছে, কারণ এই 4টে দিন যে লাইটিং গুলো থাকবে শুধুমাত্র এই নিজ ডানকুনির শান্তি সংঘ নয়, এর পাশাপাশি আরো বিভিন্ন জায়গায় যে লাইটিং গুলো রয়েছে সেখানেও কিন্তু মানুষ ভিড় জমা, এবং ডানকুনি জুড়েই কার্যত আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছে এই ঈদের যে উৎসব, সেই উৎসবে। এবং সেই কারণেই আজ থেকে কিন্তু 8 থেকে 80 প্রত্যেকেই এই আলোকসজ্জা দেখতে ভিড় করছেন। এবং যেমনটা জানা যাচ্ছে উদ্যোক্তাদের পক্ষ থেকে, এই যেমন শান্তি সংঘ ক্লাব যেমনটা তারা বলছিলেন যে 4 দিন ধরে তাদের এই যে জায়গা সেখানে লাইটিংটা থাকবে। পাশাপাশি চাকুন্দিতে যেমনটা আমরা জানতে পারছি 3 দিন ওখানে লাইটিং থাকার কথা রয়েছে। মোল্লাবেড়ের মেলা 1 সপ্তাহ প্রায় থাকবে, অর্থাৎ সপ্তাহ জুড়েই ঈদের যে আমেজ, ঈদের যে এই লাইটিংগুলো, আলোকসজ্জাগুলো সেগুলো থাকবে। এবং তার রেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ থেকেই সেটা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা কি বলবেন এই বিষয়টি অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।